আল্লাহ পাক চাইলে অনেক কিছু সম্ভব। তো সেটার জন্য আপনার চেষ্টা করতে হবে। আমি এমন অনেক স্ট্রোকের পেশেন্ট দেখেছি যারা হচ্ছে গিয়া ২ মাস ৩ মাস কেয়ারের পরে চতুর্থ মাসে নিজে উঠে নিজে আপনার সোফায় বসে হচ্ছে গিয়া পেপার পড়া পর্যন্ত সিচুয়েশনে চলে যেতে পেরেছে। আপনি রেসপাইট কেয়ারে এই ধরনের কোনো রোগী পেয়েছেন বা আপনি জেনেছেন যে এই সম্মিলিত যে প্রচেষ্টায় যে সেটার মাধ্যমে তাদের এরকম ভালনারেবল বা সেমি বেড রিডেন রোগীগুলা সুস্থতার পথে? ডেফিনেটলি এরকম হচ্ছে গিয়ে আপনার কেস তো আমি দেখেছি নরমালি। আমি হচ্ছে গিয়া কয়েকটা পেশেন্টই দেখেছি। হচ্ছে গিয়া যে এর সিচুয়েশন থেকে পেশেন্টের ভালনারেবল সিচুয়েশন থেকে পেশেন্ট স্টেবিলাইজ হয়েছে এবং স্টেবিলাইজ হয়ে পেশেন্ট আলটিমেটলি তার হচ্ছে গিয়ে একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় এসেছে। আল্লাহ পাক চাইলে অনেক কিছুই সম্ভব। তো সেটার জন্য আপনার চেষ্টা করতে হবে। তো সেই চেষ্টাটা যদি সম্মিলিতভাবে হয়, সেই চেষ্টা শুধু হোম কেয়ার সার্ভিস দিয়ে হবে না। সেই চেষ্টাটা হতে হবে উইথ প্রপার হচ্ছে গিয়ে আপনার কেয়ার এবং একজন স্পেশালাইজড ডক্টরের অ্যাডভাইস। তো অনেক সময় আমরা যেটা দেখি যে রেসপাইট কেয়ার এমএনডি পেশেন্টগুলোর সেবা দিয়ে যাচ্ছে, আমরা তাদের পেজ বা ওয়েবসাইট বা ইউটিউবে দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো আপনার কাছে, আমার যেটা প্রশ্ন থাকবে যে এমএনডি পেশেন্টগুলোর জন্য অনেক সময় লং টার্ম ভেন্টিলেশনের প্রয়োজন হয়। সেক্ষেত্রে যদি রেসপাইট কেয়ারের মাধ্যমে তারা ভেন্টিলেটর মেশিনটা, পোর্টেবল ভেন্টিলেটর, সেটা যদি রেন্টে দিয়ে পেশেন্টটাকে প্রপার টেক কেয়ার করে অ্যাসেসমেন্ট অনুযায়ী রেখে দিতে চাই, সেটা কি ঠিক হবে কিনা? অবশ্যই ঠিক হবে। যেটা হচ্ছে গিয়ে আপনার পেশেন্টের ওই যে ফার্স্টে বললাম যে হচ্ছে গিয়ে পেশেন্টের ইকোনমিক্যাল লায়াবিলিটির একটা ব্যাপার আছে। একটা ফ্যামিলিতে একটা পেশেন্টকে আপনি কতদিন একটা ভেন্টিলেটরের মতো জায়গায় রাখতে পারবেন? For more update, visit our website www.respitecarebd.com.